অনেকটা রাত হলো। আসলে বাধ্য হলাম আপনাদের সঙ্গে কিছু সহমতের ভিত্তিতে তথ্যের পরিপ্রেক্ষিতে কিছু সংবাদ পরিবেশিত করা। আর এই সময় যখন বসলাম তখন ওভারলোডের বালি চলছে অজয় নদে। সেটা অবশ্যই আউসগ্রাম 2 নম্বর ব্লকের মধ্যে পড়ে, ভেদিয়ায় পড়ে। এর আগেও সংবাদ হয়েছে বিভিন্ন সময়, কিন্তু ওখানকার যারা উদবেরাল, যারা তালেবর আছেন, যারা যাদের বৈধ ঘাট থাকা সত্ত্বেও তারা কিন্তু যে এলাকা টু এলাকা, মিটার টু মিটার তারা কিন্তু ঢুকে পড়ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সেখানকার আউসগ্রাম 2 নম্বর ব্লকের বিএলআরও কি করছেন? এ প্রশ্ন আজ উঠছে। প্রশ্ন এটাও থাকবে যে আপনি বিভিন্ন সময়, সেই পুরুলিয়া হোক, গোয়ালতোড় হোক, কখনো বিনপুর হোক, কখনো লালগড় হোক, কখনো বাঁকুড়া হোক, কখনো মেজিয়া হোক, কখনো সোনামুখী হোক, কখনো কুমিরকোলা হোক, খণ্ডঘোষ হোক, রায়না হোক, খণ্ডঘোষ হোক, উদয়নারায়ণপুর হোক, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে র্যাকেট চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে পদ্ধতিগত যে বিষয় বালির ক্ষেত্রে, সেটা সঠিকভাবে পালন হচ্ছে না বলে অভিযোগ উঠছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী, তিনি কি জানেন না যে তার এখানকার প্রত্যেকটি জেলার এডিএম, এলআর এবং মহক ব্লক স্তরে যারা বিডিও, যারা বিএলআরও, যাদের কাজ হচ্ছে যে ওভারলোডেড গাড়ি ধরা, তারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি? আমি কদিন আগে পাল্লার ওই 1.5 যে ঘাট, যে একজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা যিনি চালাচ্ছিলেন, খুললাম ওনার সঙ্গে তো আমার হবে বিভিন্ন ইস্যুতে, আমার কাছে বিভিন্ন ফাইল আছে। একজন সিভিকের নাম করে ঘাট চলছে, একজন পঞ্চায়েতের উপপ্রধান তিনি যুক্ত, এই সমস্ত তথ্য আছে। এই তথ্য এডিএম এলআর এর কাছে আছে, লাভ হয়নি কিছু। কিন্তু প্রশ্ন যখন হচ্ছে আউসগ্রাম 2 নম্বর ব্লক, সেখানে একজন কিংপিং আছে, তাদের আবার বাপ বেটার বিরাট কারসাজি। মানে বাপ বেটার এমন কারসাজি, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাতব্বর ওখানে শাসক দলে। শুনতে খারাপ লাগছে না? তাই যত অবৈধ কাজ কারবার এবং বালি থেকে 2 নম্বরই ওভারলোডেড গাড়ি এবং চালান জাল, বিভিন্ন ঘাট থেকে চালান, অন্য চালান নিয়ে এসে লুট চালাচ্ছেন। আর সেই টাকায় ফিল্মি দুনিয়াতে, সিনেমাতে কাজে লাগছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর চিঠি পাঠিয়েছিল। তবে আমি যখন সংবাদ করব, স্বভাবতই যে যত বড়ই মাতব্বর হোক না কেন, শাসক দলকেই বলছি, যদি আপনাদের মনে হয় যে নয়ন রায়কে রাত দুপুরে ডেকে কোনো কিছু করার ইচ্ছা থাকবে, ওটা স্বপ্নে দেখছেন। বাস্তবের জমিতে দাঁড়িয়ে আমি দুর্নিবার ঝড়ের সঙ্গে আমি লাট খাইয়ে দেবো ওই বালি চোরদের। এই আউসগ্রাম 2 নম্বর ব্লকের আমি দুজনের কথাই বলছি। একজন হচ্ছে নেতা আর তার ছেলে। বলবেন ছেলে কি করেছে? ছেলে তো বড় কলাকার, তিনি আবার জেলার মাথা ধরে রেখেছেন। আমাকে মাথা ধরে লাভ নেই। যদি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি মেজাজ হারিয়ে বামপন্থীদেরকে আক্রমণ করতে পারেন পূর্বস্থলীতে, সংবাদ যখন নয়ন রায় করছে, তুই কিসি কো হাম নেই ছোড়েঙ্গে, ডেমোক্রেসি যা পর রোল হ্যায়। আজকে এশায়ের ইস্যুতে নেই, আউসগ্রাম 2 নম্বর ব্লকে আছি। বহু নেতা বর্ধমান শহরের এবং জেলার, তারা মালা পড়তে যান, শুকনো রজনীগন্ধার মালা আর গাঁদা ফুলের মালা পড়তে যান কিছু উৎকোচের বিনিময়ে। তাদের চলে ওখান থেকে। তাই বনাঞ্চল যে আউসগ্রামে বিস্তীর্ণ অঞ্চলে যে গ্রামের অধিকারের প্রশ্নে, একদিকে কুনুর নদী দুর্নীতি, একদিকে গাছ বনসম্পদ লুট, এটা নিয়ে অভিযোগ হয়েছে, লাভ হয়নি কিছু। পুলিশ সুপার কি করছেন? এ প্রশ্ন আছে। এ প্রশ্ন করা খুব স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে হয়তো বলবেন যে আপনি কি
কারো হয়ে বলছে, আমি বলছি যে অগণিত মানুষ যারা প্রতিদিন সাফারার হচ্ছে, তারা নীরবে নিস্তব্ধে এই ঘটনাগুলোকে হজম করছে প্রাণের আশঙ্কার ভয়ে। তাই আমি রাতেও অন্ধকারে বা দিনের সূর্যের আলোতে তো আমি সবসময় যাই, এই রাতের অন্ধকার একদিন আপনাদের এই কারনামা অজয় নদের পারে ভেদিয়াতে এই নাটক আমি আপনাদের দেখাবো। তিনজনের নাম আছে আমার কাছে, একজন শর্মা, একজন জাহান, একজন সুদ্দিন। পুরো নামটা বললাম না। যদি কিছু করার থাকে আমার সম্পর্কে করবেন। আমার কাছে ওভারলোডের ছবি রয়েছে, জিপিএস দিয়ে দেওয়া আছে, কিছু স্টিল ইমেজ আছে, তো সেগুলো তো আপনারা অস্বীকার করতে পারবেন না। আর এই চালানে কপি তো আমার কাছে রয়েছে, সেখানে নাম রয়েছে। তো এদের বাড়ি হচ্ছে বীরভূম, মালকাঠি হচ্ছে যে অজয়ের বেদিয়াতে। আসলে নদ এবং নদীকে তারা পূর্বপুরুষের সম্পত্তি মনে করছেন হাউসগ্রাম 2 নম্বর ব্লকে। যেহেতু ভেদিয়া এবং 2 নম্বর ব্লকের মধ্যে পড়ে, তাই সেখানকার যিনি নেতা তালেবর, যার কলকাতায় বিপুল সম্পত্তি, কলকাতার বাইরে যার বিপুল সম্পত্তি, যাকে শুভেন্দু অধিকারী বলেছেন যে বালিচোর, সে এখনো অবাধে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর জেলার মিটিং এ বড় বড় কথা বলছেন। আমাকে বলেছে নাকি দেখে নেবে, যদি দম থাকে, কলজের ঠিকঠাক থাকে। আমি এই ভাষাগুলো আপনাদের ক্ষেত্রে বলি, কারণ আপনারা বালিচোর, আপনারা হচ্ছে বালি লুটেরা, আপনারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, আপনার সরকারের কোষাগারকে ফাঁকি দিয়ে লুট চালাচ্ছেন। তো স্বভাবতই আপনাদের বিরুদ্ধে সংবাদ হবে, এটা স্বাভাবিক। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বর্ধমান বাদামতলা 28 নভেম্বর 2025 বালি চুরি নিয়ে অভিযোগ গেছে, লাভ হয়নি, সংবাদ আমি করেছি। অনেকে বলছে আপনি মশাই সংবাদ করুন, আমরা আমাদের বালি কেটে যাব, বালি কাটবো। বৈধ ঘাটের যা সীমা আছে, সীমা অতিক্রম করছে, পুলিশ পাহারা দিচ্ছে ওখানে। এই সময় যান ভেদিয়ার যে ব্রিজটা আছে সেখানে দেখুন, দা পুলিশ টর্চ মেরে, এই যারা হচ্ছে আপনি দেখুন জিপিএস এর ছবি দেখাবো, নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। এই নেটওয়ার্ক তো আমার হাতে নেই, এই নেটওয়ার্ক আছে হচ্ছে মুকেশ আম্বানির হাতে, যিনি রিলায়েন্স জিও চালান। আর এয়ারটেলের যিনি মালিক আছেন তিনি মুম্বাইতে বসেন, তার হাতে হচ্ছে কন্ট্রোল ক্যাপাসিটি রয়েছে। আসুন আসল দু একটা কথা বলে দিই। যারা এখানের মানুষ আমাকে রাত দুপুরে ফোন করেছেন, তারা ভিডিও পাঠিয়েছেন, তারা অসহায়, তারা নিরীহ, তাদের কোনো দোষ নেই, জানেন তো। তারা বলছে দাদা প্রতিদিন চোখের ঝাপটা খাচ্ছি, বালি আর অবাধে লুট চলছে, নদী তার গতিপথ পরিবর্তন করছে, আর অজয় নদে যে ঐতিহ্য ইতিহাস সেটাকে কলঙ্কিত করছে এক শ্রেণীর তাবর মাতব্বর বালিচোর লুটেরা, যারা নদীকে ক্ষতিগ্রস্ত করেছে। আর প্রকৃতি মায়ের যে দান, তাকে ক্রমাগত একটা ভুলুণ্ঠিত করছেই। এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং সরকারের কোষাগারকে ফাঁকি দিয়ে যারা লুট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আমাকে প্রশ্ন করেছেন যে পুলিশ সুপারকে একবার বলুন না। মানে ভাবুন কতটা অসহায় হলে এই কথাটা বলতে পারেন যে দাদা পুলিশ সুপারকে একবার বলুন না, এভাবে ওভারলোডের গাড়ি চলছে, ওভারলোডের বাড়ি চলছে। আমি সে ভাইকে বলছি, এটা শুধুমাত্র আপনার এলাকার সমস্যা নয়, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার। আপনি লালগড়ে যান, আপনি নেতায় যান, ঝাড়গ্রামে যান, গোয়ালদরে যান, আপনি হচ্ছে কেশিয়ারি যান, নারায়ণগড় যান, আপনি যদি নয়াগ্রাম যান, দেখবেন রূপনারায়ণ নদীকে শেষ করে দিয়েছে। শুধু একটা নদীকে শেষ করেছে এরকম নয়, একদিকে রূপনারায়ণ নদী, একদিকে কংসাবতী, একদিকে কাঁসাই, একদিকে হচ্ছে হলদি নদী এবং গঙ্গার মাটি, তার সঙ্গে অজয়ের বালি এবং দামোদরের বালি। নদীতে বালি সবসময় জল ধরে রাখার ক্ষমতা রাখে, এটা ভূতত্ত্ববিদ যারা জিও সায়েন্টিস্টের সঙ্গে যুক্ত থাকে, যারা গবেষণা করে, তারা বলছে। তাই পরিবেশকে পর্যবেসিত করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তা ক্ষতিগ্রস্ত করছেন এক শ্রেণীর লুটেরা। তারা প্রকৃতি মায়ের বিষয়টা বুঝবেন না, তাই রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। তাই আমার সরাসরি প্রশ্ন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আপনার কাছে, হাউসগ্রাম থানার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে,
এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো। প্রশ্নপত্র কেলেঙ্কারিতে যে নাম জড়িয়েছে শাসক দলের, তা কোনোভাবে অস্বীকার করা যায় না, যায় না, যায় না। বুদবুদ থানার ভূমিকা দেখেছি, আউসগ্রাম থানার ভূমিকা দেখেছি, বন সম্পদ লুট দেখেছি। আর এই অজয়ের পারে ভেদিয়া পঞ্চায়েতের পুরোছা ঘাট, বনপুল ঘাট, যান বিএলআরও আপনি এই মুহূর্তে, আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি। আপনি আউসগ্রাম 2 নম্বর ব্লকে যদি বিএলআরও হন, যদি জেগে থাকেন, আপনি যদি আপনি শীত ঘুমে না চলে যান, আপনি আপনার ফোর্স নিয়ে, পুলিশ যাবে না ওখানে। আপনি যেহেতু অথরিটি, আপনার তো পড়াশোনা করে আপনি পোস্ট চাকরি পেয়েছেন, তো আপনি শীত ঘুমে চলে গেছেন নাকি লেপের তলায় আছেন? যদি লেপের তলায় যান তাহলে কিছু করার নেই, আপনি এই মুহূর্তে রেড করুন। আপনি যান পুরোচা ঘাট, বনপুল ঘাটে অজয় নদের ওভারলোডের গাড়ি চলছে, আমি ছবি দেখিয়ে দেবো উইথ জিপিএস। তারা আমাকে পাঠিয়েছে, তারা অসহায় হয়ে পাঠিয়েছে। তারা বলছে, দাদা এই সংবাদটা কি পুলিশ সুপারের কাছে পৌঁছানো যাবে? এটা কি বন্ধ হবে? আসলে সিস্টেম অফ কারাপশনে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই কারাপশন সিস্টেমকে ইনভলভ করছে নাকি সিস্টেম কারাপশনকে ইনভলভ করছে, এটাই হচ্ছে এখন বিলিয়ন প্রশ্ন। কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী? তিনি তো হাহাকার করছেন, আর্থিক কোষাগারের প্রশ্ন অনেক কথা বলছেন, কিন্তু তাহলে অজয়ের পারে এই কুম্ভীরাস্য কান্না কেন? বালি মাফিয়ারা, চোর যারা, লুটেরা, এবং যারা এখনকার নেতৃত্বে আছেন, যারা ওই বাপ বেটার রামায়ণ তৈরি করেছেন, তারাও এই ব্যাপারে তুমি সাধু মহারাজ, আমি হলাম চোর। তাই মোলাকাত যা হোগা সবার সঙ্গে হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাধ্য হয়েছে ভেদিয়া আউসগ্রাম 2 নম্বর ব্লক, জেলা পূর্ব বর্ধমান। এখন এই মুহূর্তে পুলিশ সুপার ঘুমিয়ে গেছেন, জানি না, রাতে প্রায় 12টা বাজে। তারিখটা তো 20 ছিল, এবার হচ্ছে 21 হবে। কিন্তু আমার মনে হয়েছে আমি লড়াইটা বিভিন্ন সময় করতে 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 খুব ক্লান্ত হয়ে গেছি। আসলে এদের পরিচয় হচ্ছে বালিচোর, পদবী তৃণমূল কংগ্রেস। শুনতে খারাপ লাগছে তো। তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল কি মানুষের উন্নয়নের জন্য? তো উন্নয়নে পাচারি পড়াচ্ছেন, আর এটা বলছে না যে বাড়ি চুরি করছে। আমি যে লিগ্যাল ঘাটটা আমি নিয়েছি টেন্ডারে, ইজারায়, তার থেকে বেশি 5 কিলোমিটার ঢুকে যাচ্ছি। কাকে ক্ষতি করছেন? নদীকে ক্ষতি করছেন, নদকে ক্ষতি করছেন। আর নদীর পাড়ে কোনো মানুষের, সুস্থ মানুষ দিনের বেলা হোক সন্ধ্যাবেলা হোক একটু ঠান্ডা হাওয়া খেতে কিন্তু যেতে ভয় পাবে, গা ছমছম করবে আপনাদের এই উৎপাতে। আপনারা এতটাই প্রভাবশালী, আপনাদের হাতে অনেক কিছু রয়েছে, মেশিনারি রয়েছে, পয়সা রয়েছে, লোডার, বড় বড় ডাম্পার রয়েছে। নিরীহ মানুষ প্রতিবাদ করলে বিপদ বাড়তে পারে। তাই চেতাবনী দিয়ে রাখলাম। এই এত রাতে অসহায় হয়ে তারা ফোন করেছেন, আমাকে ভিডিও পাঠিয়েছেন, আপনাদেরকে প্রত্যেকে ভিডিও দেখিয়ে দিতে পারি। এখন হচ্ছে এই হচ্ছে আউসগ্রাম 2 নম্বর ব্লকে পুরোচা গ্রামের ঘটনা, এবং কিভাবে চলছে উইথ জিপিএস। এটা গেল একটা ভিডিও, দেখুন দেখুন। মিথ্যা কথা বলছি আমি? আচ্ছা, এটার সঙ্গে আরেকটা আছে, দেখুন। ঘুমোচ্ছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আপনারা ঘুমোচ্ছেন, আর হচ্ছে ওখানকার নিরীহ মানুষ যারা দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করার ক্ষেত্রে যে লড়াই তারা করছেন, তারা হচ্ছে এরকম ছবি দেখিয়ে দিন। বাঁকুল, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, দিনাজপুর ভেদিয়া কানেক্টিং রোড, বাঁকুল, ওয়েস্ট বেঙ্গল 713126, লেট 23.605241 longitude 8765304, টুইসডে 20/1/2026, 4:45 PM, GMT 5:30।
এই হচ্ছে ছবি। দেখালাম তো ছবিটা আপনাদের, বেশ একই ছবি, অসহায় নিরীহ, বাধ্য হচ্ছেন তারা বলতে। তাই ছবিটা ভিডিও দেখুন, বলার দরকার নেই, समझदार के लिए वीडियो काफी है। जहां पर জিপিএস কি বাত হয়, জিপিএস এ যা ব্যাপার, এখানে আপনাকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন না। দেখতে অসুবিধা হচ্ছে, ঘুমাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছেন বিএলআরও, আপনার ভূমি ভূমিদস্যু দপ্তরের তো পার্মানেন্ট চাকরি, মাস গেলে মাইনা পান, কাজ কি, এডিএমএলআর কি বলছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি বলছে, পুলিশ সুপার কি বলছেন, হাউসগ্রাম থানা কি করছে, চোখ বুঝে ঘুমোচ্ছে নাকি শেয়ালের ডাক শুনছে ওখানে হাউসগ্রামে, শুনেছে নাকি হাউসগ্রাম থানার যিনি ইনচার্জ তার সঙ্গে নাকি ওখানকার 2 নম্বর ব্লকের নেতার সঙ্গে ব্যাপক সম্পর্ক, এই খবর আমার কাছে আছে। কিছু পারিবারিক ব্যাপার স্যাপার আছে, কিছু যোগাযোগের ব্যাপার স্যাপার আছে, ফুলে ফেপে উঠছে। নির্বাচনের এর কথা কিন্তু মানুষ জানতে চাইবে আপনাদের কাছে। আচ্ছা যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমি অ্যাপিল করছি, মাই অ্যাপিল ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার, ম্যাডাম চিফ মিনিস্টার অফ in West Bengal, this is the painful, and this is the एक लंबा कहानी है इसमें। तो शायद आपको আপনি নিশ্চয়ই আপনার পূর্ব বর্ধমান পুলিশ সুপারকে আপনি নিশ্চয়ই ফোন করবেন, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আয়েশা রানী ম্যাডামকে আপনি ফোন করবেন, আপনি তো এডিএমএলআর কে বলতে পারেন না। আর আপনি খবর নেবেন ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভূমিকাটা কি, যাদের কাজ হচ্ছে লিজ, জায়গা কতটা খনন করা যাবে কতটা খনন করা যাবে না তার জন্য টাকা জমা দিতে হয়। পোর্টাল হ্যাক করার অভিযোগ আছে বিভিন্ন সময়, বছর 2 আগে কিছু পোর্টাল এখানে হ্যাক করেছিলেন কিছু বড় মাতব্বররা, তারা এখন বড় ব্যবসায়ী, তারা এখন বড় সমাজসেবক হয়েছেন। মানে বলে না সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছে। তাই যাই হোক, আমি সাবজেক্টে আসি, শেষ করি। তারা জেগে আছেন, তারা অপেক্ষা করছেন আমি সংবাদটা করব, খুব স্বাভাবিক, আমি তো সংবাদ করবই। আমার তো ভাই আমাদের কোনো গল্প নেই। তাই আজ রাতেই বললাম বেরিয়ার পঞ্চায়েতের পুরোচঘाट बनकुल घाट मुलाकात होगा इसी जगह पे, जिस जगह पे लूट हो रहा है, वो लूट के पीछे कौन कौन है, चाहे पुलिस हो, चाहे बीएलआर हो, चाहे तृणमूल का कोई प्रभावशाली नेता हो, যে যত বড়ই নেতা হোক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন পর্যন্ত এই সংবাদটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়াই ভালো। যদি কিছু পুলিশ সুপার করতে পারেন, অ্যাকশন করতে পারেন, বিএলআরও অ্যাকশন করতে পারেন, বিএলআরও পারবেন না, এডিএমএলআর কে বলছি কাইন্ড অ্যাটেনশন অফ এডিএমএলআর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, না পারলে ঘটনাস্থলে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্যান্ড বাজানো কাসর ঘন্টা বাজাবো, এটা নিশ্চিত থাকুন। আমি নয়ন রায়। কমেন্টস করুন, এরকম দুর্নীতি, এরকম বালি লুট, সম্পদ লুট, নদী চুরি হয়ে যাচ্ছে, স্রোত ক্রমশ হারিয়ে যাচ্ছে, প্রকৃতি ক্রমশ ভারাক্রান্ত হচ্ছে, আর এই লুটেরারা কার্যত লুট চালিয়ে যাচ্ছে। এই সমস্ত নামগুলো বলছিলাম তো আপনাদেরকে, শর্মা, জাহান, সুদ্দিন, পুরো নামটা বলার দরকার নেই। এরকম প্রচুর আছে পশ্চিমবঙ্গের, আনাচে কানাচে এই সমস্ত রয়েছে। তাই এসপি ডিএম কে কমপ্লেন করে বালি চুরি নিয়ে লাভ হয়নি কিছু, কিন্তু লাভ তো হতেই হবে। আমি ঘটনাস্থলে যাব, যতটা ক্ষমতা আমার ততটা আমি সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আপনাদের আশ্বস্ত করছি, যারা আমাকে কমপ্লেন করে জানিয়েছেন, যারা অসহায় আমাকে ফোন করেছেন, আপনাদের কথা দিচ্ছি, কথা আমি রাখবো। কারণ আমি সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে যে নৈপুণ্যতা বা দুর্নীতি প্রশ্নে যে সমস্ত আপোষহীন কথাবার্তায় বালি চোরদের বিরুদ্ধে যারা ওভারলোড করছেন, যারা মানুষের বুকের ওপর দিয়ে যাচ্ছে, রাস্তার ওপর দিয়ে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে টর্চ মারছে, এত রাতে বিএলআরও নেই,
বিরাট ইনকাম। এটা কবে থেকে শান্তির বাতাবরণ তৈরি হবে? আউসগ্রাম 2 নম্বর ব্লকে অপেক্ষায় থাকলাম। বাকি ঢোল কাসও রেডি আছে। দুদিন পর দেখা হবে। যদি দম থাকে তো কিছু করবেন। নদীর গাবায় গিয়ে আপনাদেরকে রামায়ণের কথা শুনিয়ে আসবো। যে রামায়ণে বাল্মীকিও থাকবে, সেই রামায়ণে রাবণও থাকবে, স্বয়ং রামও থাকবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। কমেন্টস করবেন, তথ্য দেবেন, নাম গোপন রাখবো নিরাপত্তার খাতিরে। নমস্কার।